নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে আগে খাঁটি করো, তাহলে তুমি অল্প আমল যদি করো তাহলে এই অল্প আমলের দ্বারাই তুমি নাজাত পেয়ে যাবে। তোমার ঈমান যদি ঠিক না থাকে, তোমার কলব যদি পরিষ্কার না থাকে, তোমার নিয়ত যদি ঠিক না থাকে, তুমি হাফেজ হইছো তারপরেও জাহান্নামী। তোমার নিয়ত যদি ঠিক না থাকে, আলেম হইছো তারপরেও জাহান্নামী। তোমার নিয়ত যদি ঠিক না থাকে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইছো, খুব সুন্দর বয়ান করতে পারো, তোমার বয়ানে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি জড়ায়, তারপরেও তুমি জাহান্নামী। বিশাল দাতা, এক নামে দাতা বললে তোমাকে সারা দেশের মানুষে চিনে, তোমার নিয়ত ঠিক নাই, তারপরেও জাহান্নামী। হজ কয়েকবার করেছ, তোমার নিয়ত ঠিক নাই, তারপরেও তুমি জাহান্নামী। এরকম ভাবে নামাজ 5 ওয়াক্তের জায়গা আরো অন্যান্য সমস্ত নামাজগুলা পড়ো, তোমার নিয়ত ঠিক নাই, তারপরেও তুমি জাহান্নামী। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নাম্বার আপনার আমার নিয়তকে শুদ্ধ করতে হবে। আর নিয়ত শুদ্ধ কেমনে করে এটা কি দেখা যায়? কার নামাজ আল্লাহর জন্য, কার নামাজ মানুষকে দেখানোর জন্য, এটা দেখা যায়? এটা হলো মনের ভিতরে থাকে, এটা দেখার কোনো ব্যবস্থা নাই, এটার কোনো সাইনবোর্ড নাই যে অমুকে নামাজ আল্লাহর জন্য পড়তেছে আর অমুকে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়তেছে। অমুক হজ করতে গেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আর অমুক হজ করতে গেছে নাম কামাই করার জন্যে। এটা বোঝার কোনো ভাব আছে? কোনো ব্যবস্থা নাই, কারণ এটা থাকে মানুষের কলবের ভিতরে। কলব যদি পরিষ্কার থাকে, কলব যদি রোগমুক্ত থাকে, জিকির করতে করতে যদি কোনো ব্যক্তির কলবটা উর্বর করতে পারে, দুনিয়ার ময়লাগুলা দূর করতে পারে, তাহলে তার ভিতর থেকেই এই নিয়তটা সুন্দর বের হবে। আর না হলে এই আমলের মধ্যে এরকম রিয়া থাকবে, লোক দেখানো থাকবে, অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, শয়তানে আমলের মধ্যে ওয়াসওয়াসা দিবে। এই জন্য কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করলে যে কোনো আমল করব, ওই আমলটা সহি নিয়তে হবে, ঠিক নিয়তে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। আপনার আমার পাত্র যদি সুন্দর থাকে, পাত্র যদি পরিষ্কার থাকে, আপনি ওই জায়গার মধ্যে যে জিনিসটাই রাখবেন, দুধ রাখেন, পানি রাখেন, এটা পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। আর যদি পাত্রটা ময়লাযুক্ত থাকে, এরকম আবর্জনা থাকে, পরিষ্কার দুধ হওয়ার পরেও এটা অপরিষ্কার হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে। পরিষ্কার পানি ধোয়ার পরেও এটা এরকমভাবে কি হয়ে যাবে? ময়লাযুক্ত হয়ে যাবে, অপরিচ্ছন্ন হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনার আমার কলবটা যদি ময়লাযুক্ত থাকে, গুনাহ লিপ্ত থাকে, গুনাহে ভরপুর থাকে, গায়রুল্লাহর মুহাব্বতে আপনার আমার কলবটা যদি এরকম ভাবে ভরপুর থাকে, তাহলে আপনি আমি যে আমলই করব না কেন ওই আমলটার মধ্যেই বেজাল হবে। নামাজের মধ্যেও বেজাল হবে, রোজার মধ্যেও বেজাল হবে, যাকাতের মধ্যেও বেজাল হবে, হজের মধ্যেও বেজাল হবে, দানের বেলাও বেজাল হবে। এই জন্য কলব যদি পরিষ্কার থাকে, আপনি আমি সামান্যতম ইবাদত যদি করি, ওই ইবাদতটাও নির্বেজাল হবে, ওই ইবাদতটাও সুন্দর হবে। ওই নির্বেজাল ইবাদত অল্প নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠি, নবীজি বলে গেছেন ওই অল্প আমলটাই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করা ছাড়া কোনো ইবাদতে পরিপূর্ণতা আসার সুযোগ নাই। কারণ যাদের কলবের মধ্যে ময়লা লাগছে, গুনার ময়লা লাগছে, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার আজবত, গায়রুল্লাহর সমস্ত কিছু প্রেম ভালোবাসা যাদের কলবের ভিতরে জমছে, তাদের কলব আস্তে আস্তে রোগাক্রান্ত হতেছে, এটা বাড়তেই থাকবে, কমবে না। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাদের কলবের ভিতরে অসুস্থতা আছে, যাদের কলবের ভিতরে রোগ আছে, যাদের কলবের ভিতরে এরকম ভাবে গুনাহ করার আগ্রহ আছে, তারা যদি তাদের কলব থেকে এই রোগগুলা দূরে না সরায়, তাদের কলব থেকে যদি অসুস্থতা দূর না করে, আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের অসুস্থতাকে আরো বাড়িয়ে দিই। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা সময় দেখা যাইতো লোকটা নামাজ মাঝে মাঝে পড়তো, এখন নামাজের ধারে কাছেই নাই। একটা সময় দেখা যাইতো মাঝে মাঝে একটু ওয়াজ মাহফিলেও যাইতো, এখন ওয়াজ মাহফিলের ধারে কাছেও নাই। একটা সময় দেখা যাইতো সে সমাজের
ভালো কোনো কাজ হইলে সামাজিক ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করত, এখন সে ওইগুলোর দ্বারে কাছেও নাই। কিসের জন্য নাই? আগের থেকেই তার কলবের ভিতরে অসুস্থতা ছিল, অসুস্থতাটা কম ছিল, যেই কারণে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত হইলেও পড়ছে, 2 ওয়াক্ত হইলেও পড়ছে, শুক্রবারের নামাজটা হইলেও পড়ছে, দান খয়রাত কিছু হইলেও করছে, নেক আমল কম হইলেও করছে। যখন তার অসুস্থতাটা, কলবের অসুস্থতাটা বেড়ে গেছে, যখন প্রকট আকার ধারণ করছে তার কলবের অসুস্থতার, এখন আর তার নামাজ ভালো লাগে না। আগে একটু নেক আমল করতো, এখন একটুও ভালো লাগে না। আগে অল্প অল্প এরকম দান খয়রাত করতো, এখন অল্প পরিমাণও দান খয়রাত করতে ভালো লাগে না। আগে আল্লাহ আল্লাহ ডাকতো, আল্লাহ জিকির করতো, কম করে হলেও আল্লাহকে স্মরণ করতো, এখন পিছ লাগায় পইরা গেলেও আল্লাহ আল্লাহ তার জবান দিয়া বের হয় না। পিছ লাগায় পইরা গেলেও ডাক দে, ও বাবা রে, ও মামা রে, ও মারে, ও বাবা, ও মা আসে, তারপরেও তার জবান দিয়া আল্লাহর নাম বের হয় না। কারণ কি? কলবের ভিতরে এরকম মোহর লেগে গেছে, কলবের ভিতরে এরকম ভাবে তালা লেগে গেছে, যেই কারণে তার জবান দিয়ে আর আল্লাহ নাম উচ্চারণ হয় না, যেই কারণে তার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয় না, যেই কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় না। এখন শুধু তার কাজ হলো গুনাহ কেমনে করবে, কেমনে দুনিয়া কামাই করবে, কেমনে দুনিয়া অর্জন করবে, কেমনে দুনিয়াতে বিল্ডিং করবে, কেমনে বাড়ি করবে, কেমনে গাড়ি করবে, কেমনে এরকম সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে। দুনিয়াবি মর্যাদার জন্য সে পাগল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলে দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা এরকম ভাবে কি চায়, যারা দুনিয়া চায়, যারা দুনিয়া কামাই করতে চায়, যারা দুনিয়া অর্জন করতে চায়, দুনিয়া অর্জন করতে যায় যারা এরকম ভাবে নামাজ বাদ দিয়েছেন, রোজা বাদ দিয়েছেন, হজ বাদ দিয়েছেন, যাকাত বাদ দিয়েছেন, সমস্ত নেক আমলগুলোকে বাদ দিয়া শুধু দুনিয়ার পিছনে লেগে গেছে, দুনিয়ায় তার সব, উঠতে গেলেও দুনিয়া, বসতে গেলেও দুনিয়া, শুয়ে থাকলেও দুনিয়া, এরকম ভাবে চলাফেরায় শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়ার ফিকির ছাড়া সে আর কিছু করে না। কিভাবে খালি দুনিয়া উপার্জন করব, দুনিয়াতে সে শান শৌকত বাড়াইতে পারবো, অট্টালিকা বানাইতে পারবো, বাড়ি গাড়ি করতে পারবো, এক কথায় দুনিয়ার জন্য সে পাগল হয়ে গেছে। এমন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু তাদেরকে দিয়ে থাকি। অল্প কিছু চেষ্টা করলেই অনেক হয়ে যাবে এরকম না, সে চেষ্টা করে ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু তাকে দিয়ে থাকেন, কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা নামাজ বাদ দিয়াম, যারা রোজা বাদ দিয়াম, আল্লাহর হুকুম বাদ দিয়াম, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইয়া যারা এরকম ভাবে দুনিয়া উপার্জনের পিছনে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। এদের ভাগ্যে পরকালে কিছুই নাই, পরকালে কিছুই নাই, পরকালে কিছুই নাই। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও এদের কপালে জুটবে না। আর জানা কি করবে? ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসিহি। আর যারা এরকম ভাবে আখিরাতের ফসল বৃদ্ধি করার জন্য চেষ্টা করে, নামাজ পড়ে, সঠিক সময়ে পড়ে, নফল নামাজও পড়ে, সুন্নতও পড়ে, এরকম ভাবে তাসবিহ তাহলিল করে, কোরআনে কারীম তিলাওয়াত করে, সমস্ত নেক আমলগুলা বেশি বেশি করে, তার উদ্দেশ্য হলো আমার আখিরাত দরকার। দুনিয়া যেরকমই হোক না কেন, দুনিয়া যতটুকু উপার্জন করি না কেন, আমার নামাজ ঠিক রাখতে হবে, আমার রোজা ঠিক রাখতে হবে, আমার যাকাত ঠিক রাখতে হবে। আমার নামাজ ঠিক থাকবে, এরপরে হলো আমার রিকশা চালানো, আমার নামাজ ঠিক থাকবে, এরপরে হলো আমার ভ্যান চালানো, আমার নামাজ ঠিক থাকবে, এরপরে হলো আমার অটো চালানো, আমার নামাজ ঠিক থাকবে, এরপরে হলো আমার কৃষি কাজ করা, আমার নামাজ ঠিক থাকবে, এরপরে হলো আমার ব্যবসা বাণিজ্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার আখিরাতকে মূল লক্ষ্যবস্তু বানায়, আখিরাতকে মূল উদ্দেশ্য বানায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাসিদ লাহু ফি হারসি, তার দুনিয়ার জিনিসের মধ্যেও বরকত দিতে থাকি। তার সম্পদের মধ্যে তখন বরকত আসতে থাকবে, তার ব্যবসায়ের মধ্যে বরকত আসতে থাকবে, তার কৃষি কাজের মধ্যে ফসল ভালো হইতে থাকবে। তার এরকম ভাবে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি নামাজ পড়ে, সারাদিনে অটো ড্রাইভারি করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, ঠেলাগাড়ি চালিয়ে যেই পরিমাণ উপার্জন করবে, যে নামাজ পড়বে না সে তার নামাজের দ্বারে কাছেও যাইতে পারবে না। এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই জন্য আপনার আমার প্রথম নম্বর শর্ত হলো, আমল যতটুকুই করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা মানেই হলো নিয়ত ঠিক করা।
এক নাম্বার কি? নিয়ত ঠিক করা। নিয়ত যেখান থেকে হবে ওই জায়গার মেশিন যদি নষ্ট থাকে তাহলে এখান থেকে ফল কোনোদিন ভালো বের হবে না। কি কন, ফল ভালো হবে? আপনার গাছ লাগাইছেন চুকা গাছ থেকে মিষ্টি আম হবে? মিষ্টি আম হবে না। আপনার কলমের মধ্যে ভেজাল, এখান থেকে যা বের হবে সব ভেজাল বের হবে। এই জন্য জিকিরের মাধ্যমে এই সবক অনুষ্ঠান থেকে আপনার আমার কলবকে পরিষ্কার করতে হবে। আর এই সবক গ্রহণ করে যদি আমি এরকমভাবে আমার কলব পরিষ্কার করতে পারি তাহলে আমার এই কলব থেকে সমস্ত কাজগুলো সুন্দর বের হবে। নিয়তটাও আল্লাহর জন্য বের হবে। নিয়ত যদি আল্লাহর জন্য না হয় তাহলে যত বড় হাফেজি হই না কেন লাভ নাই, যত বড় আলেমী হই না কেন লাভ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে প্রথম ডাক দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা বড় বড় হাফেজ হবে, আলেম হবে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও বান্দা তুমি এদিকে আসো, তুমি তো হাফেজ হইছিলা, আল্লাহ হইছি, আলেম হইছ, আল্লাহ হইছি, মুফতি মুহাদ্দিস মুফাসসির অনেক কিছুই তো আল্লাহ সব কিছু হইছি, তো তুমি কেন হয়েছ? আল্লাহ আমি তো হাফেজ হয়েছি আপনাকে সন্তুষ্ট করার জন্যে, আমি তো আলেম হয়েছি আপনাকে সন্তুষ্ট করার জন্যে, জাতির খেদমত করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, মৃত্যু, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছো। তুমি তো হাফেজ এই জন্য হয়েছিলে যে তোমাকে মানুষ হাফেজ সাহেব বলবে, তুমি তো আলেমের জন্য হয়েছিলে মানুষ তোমাকে আলেম বলবে, মাওলানা সাহেব বলবে। তুমি তো মুফতি এই জন্য হয়েছিলে মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে। তুমি তো মুফাসসির এই জন্য হয়েছিলে মানুষ তোমাকে মুফাসসির বলবে। দুনিয়াতে তোমার শান শৌকত বাড়ানোর জন্য তুমি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছ। সুতরাং দুনিয়ার মানুষ তো তোমাকে হাফেজ ডেকেছে, আলেম ডেকেছে, মুফতি মুহাদ্দিস ডেকেছে। তুমি দুনিয়ার মানুষের জন্য এসব কিছু করেছ, আমার জন্য কিছু করো নাই। সুতরাং এটার প্রতিদান আমার কাছেও কোনো কিছু নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ফেরেশতারে এই সমস্ত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদেরকে অধমুখী করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আমল ঠিক, নিয়ত ঠিক নাই। নিয়ত ঠিক না থাকার কারণে হাফেজ আলেম হওয়ার দ্বারা কোনো ফায়দা হলো না, জাহান্নামী। এরকমভাবে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে অন্য মানুষের চাপে, লোক দেখানোর জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, এই নামাজও তাকে জান্নাতে নেবে না, এই নামাজেও তাকে জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর, কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে এদিকে আসো। বান্দা আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে তো অনেক সম্পদ দিয়েছিলাম, তোমার টাকা পয়সার অভাব ছিল না, এই টাকা পয়সা দিয়ে তুমি কি করছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন কোন নেকির কাজ নাই আমি করি নাই। রাস্তাঘাটের উন্নয়ন করেছি, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছি, এই করেছি সেই করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তুমি সব কিছু করেছো, কথা ঠিক আছে, কিন্তু এই সবগুলো তো আমার জন্য করো নাই। লোকে তোমাকে দাতা বলবে, লোকে তোমাকে দানবীর বলবে, লোকে তোমার প্রশংসা করবে, বলবে অমুক ব্যক্তি এমন দানবীর। কোন ব্যক্তি তার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না, লোকটা খুব ভালো। মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্যই তুমি এই সমস্ত করেছো। সুতরাং মানুষ তোমাকে দুনিয়াতে দানবীর বলছেই, মানুষের জন্য যেহেতু করেছো, এটার দ্বারা আমার কাছে কোনো লাভ নাই, ফায়দা পাইবা না, এটার ফলাফল আমার কাছে কোনো কিছু নাই। ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন, ও ফেরেশতারা একে অধমুখী করে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। 3 নম্বর, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দেয়া বলবেন, বান্দা তুমি দুনিয়াতে কি করেছো? সে বলবে, আল্লাহ আমার জীবনটাই তো তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। কি বলো বান্দা? হ্যাঁ আল্লাহ, ইসলামের জন্য জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে আমি আমার জীবনটা তোমার রাস্তা দিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। আমি তো আমার বিবির চিন্তা করি নাই, আমি আমার সন্তানের চিন্তা করি নাই, আমি আমার দুনিয়ার আত্মীয় স্বজনের চিন্তা করি নাই, আমি দুনিয়ার কারো চিন্তা না করে
আমি তোমার জন্য দ্বীনের জন্য আমার জীবন বিলিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিথ্যা কথা, লোক তোমাকে বীর বলবে, লোক তোমাকে সাহসী বলবে, লোকে তোমাকে এরকম ভাবে বাহাদুর বলবে, লোকে তোমাকে এরকম শহীদ বলবে, মুজাহিদ বলবে। এই জন্যই তো তুমি যুদ্ধ করেছ, আমাকে সন্তুষ্ট করার জন্য তো তুমি যুদ্ধ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, সে আমার জন্য যুদ্ধ করে নাই, মানুষকে খুশি করার জন্য। মানুষ তাকে শহীদ বলবে, যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, বীর বলবে, বাহাদুর বলবে। এই জন্য দুনিয়ার সুনাম করানোর জন্য সেই রকম জীবন দিয়েছে। সুতরাং ও ফেরেশতা, তাকেও অধমুখী করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। এরকম জীবন দেওয়ার পরেও সে জান্নাতি হতে পারল না, একটাই কারণ, নিয়ত ঠিক ছিল না। হাফেজ হওয়ার পরেও জান্নাতি হতে পারল না, একটাই কারণ, নিয়ত ঠিক নাই। আলেম হওয়ার পরেও সেরকম জান্নাতি হইতে পারল না, একটাই মাত্র কারণ, নিয়ত ঠিক নাই। দানবীর হওয়ার পরেও জান্নাতি হইতে পারল না, একটাই মাত্র কারণ, নিয়ত ঠিক নাই। এরকম ভাবে সে অনেক নেক আমলকারী এরকম হবে, অসংখ্য গণিত নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে কোনো আমলের প্রতিদান সে পাবে না। সমস্ত আমল থাকার পরেও নিয়ত ঠিক না থাকার কারণে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত আমলের ফলাফল পাওয়ার জন্যে শর্ত একটা, সেটা হলো নিয়ত কি করতে হবে? সহি করতে হবে। সমস্ত কাজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। সমস্ত কাজ আল্লাহর জন্য করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল আসে নিয়তের উপর থেকে। আমার নিয়ত যদি সহি হয়, অল্প কাজ করলেও এটার ফায়দা, এটার ফল আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর নিয়ত যদি ঠিক না থাকে, অসৎ নিয়ত নিয়া হাজার অনেক আমল করলেও এটার কোনো ফায়দা নাই, এটার কোনো লাভ নাই, বরং এটার দ্বারা আরো গুনাহগার হতে হবে, বরং আরো জাহান্নামী হতে হবে এটার দ্বারা। এই জন্য যে কোনো নেক আমল করব, নিয়তকে সহি করতে হবে। আর নিয়ত সহি করতে হলে আগে অন্তরকে পরিষ্কার করতে হবে। নিয়তটা যে জায়গা থেকে বের হয় ওই জায়গাটাকে ঠিক করতে হবে। আজকে আমাদের এত এই পরিণতি কেন? হাজার হাজার মানুষ থাকার কথা, কেন আসে না? কারণ প্রত্যেকের কলবের ভিতরে রোগ আছে, প্রত্যেকের কলবের ভিতরে অসুস্থতা আছে। এই জন্য আসতে পারে না, শয়তান আসতে দেয় না। যেদিন তাদের কলব থেকে জংগুলা দূরে যাবে, সরে যাবে, সেদিন দেখবেন অটোমেটিক আসতে পারবে। আমরা মন খুলে তাদের জন্য দোয়া করি, তারা যেন এখানে আসে, বসে এই সবক নিয়ে তারা যেন এখান থেকে তাদের কলবগুলা পরিষ্কার করে একেবারে পবিত্র কলবওয়ালা ইমানদার যেন হইতে পারে। আল্লাহ তাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকেও পবিত্র কলবওয়ালা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা,